এই দেশটাকে দেখলে মনে হয় সূর্য, সাগর আর সময় যেন একসাথেই নেচে ওঠে। পর্তুগাল এমন একটা দেশ যেখানে ইতিহাস কথা বলে রাস্তায়, আর প্রতিটি শহর মনে করিয়ে দেয় যে পৃথিবী আসলে এক রঙিন গল্পের বই। আর হ্যাঁ, যদি এমন ভ্রমণ গল্প আপনার ভালো লাগে তাহলে এখানে যেতে চাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আজ আমরা যাত্রা শুরু করেছি ইউরোপের প্রাচীন অথচ তরুণ এক দেশের পথে, পর্তুগাল। লিসবন শহরটা যেন গানের সুরে বোনা। পাহাড়ি ঢালের উপর দাঁড়িয়ে থাকা রঙিন ঘরবাড়ি, পুরনো ট্রাম আর গিটারের সুরে ভাষা গলিগুলো যেন সময়ের কোনো রোমান্টিক কোণে আটকে আছে। আলফামা ডিস্ট্রিক্ট, এখানে হাঁটলেই বোঝা যায় পুরনো ইউরোপের গন্ধ। সরু গলি, জানালায় শুকাতে থাকা কাপড় আর বারান্দায় দাঁড়িয়ে থাকা বয়স্ক মানুষ, যেন এক জীবন্ত সিনেমা। আর রাতে ফ্যারো মিউজিক, এই সংগীতটা শুধু গান নয়, এটা পর্তুগালের আত্মা, ভালোবাসা, হারানো স্মৃতি আর আকুলতার গল্প সব মিশে আছে এই গানে। দাউরো নদীর তীরে গড়ে ওঠা পোর্তো যেন পোস্টকার্ডের মতো সুন্দর একটা শহর। রঙিন ঘরবাড়ি নদীর পাড়ে সারিবদ্ধ, আর উপরে বিশাল ডম লুইস ব্রিজ, যা একদিকে শিল্প অন্যদিকে প্রতীক। এখানে এসেছে পর্ট উইন, বিশ্বের অন্যতম বিখ্যাত পানীয়। শতাব্দী ধরে এখানকার পাহাড়ে এই আঙুর চাষ হয়, নদীপথে ভেসে আসে ওয়াইন, আর সেই সুবাস মিশে থাকে শহরের বাতাসে। পোর্তো শহরের সবচেয়ে ভালো দৃশ্য দেখা যায় টায়া থেকে, যেখানে সূর্য ডুবে যায় নদীর ওপারে আর শহরটা জ্বলে ওঠে আলো আর রঙে। সিন্ত্রা, এই জায়গাটা যেন কোনো রূপকথা থেকে উঠে এসেছে। সবুজ পাহাড়ের মাথায় দাঁড়িয়ে থাকা পেনা প্যালেস, তার লাল হলুদ দেওয়াল আর নিচে ছায়া ঢাকা বন। 18 সালের রাজা রানীর এই প্রাসাদে আজও বাতাসে গুনগুন করে ইতিহাস। সিস্ত্রার রাস্তাগুলোই হাঁটলে মনে হয় আপনি বাস্তবে নয়, কোনো স্বপ্নে আছেন। পাশেই মরিস ক্যাসেল, 1000 বছরের পুরনো দুর্গ, যা এখনো গর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখানকার কুয়াশা, বাতাস আর নীরবতা সব মিলিয়ে এক ধরনের ম্যাজিক। পর্তুগালের দক্ষিণ প্রান্ত, যেখানে আটলান্টিকের ঢেউ আর পাথরের ফ্লেক মিশে গেছে এক রোমাঞ্চ। এখানকার সমুদ্র তটগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটা। বেনাগেল কেভ একটা প্রাকৃতিক বিস্ময়। সমুদ্রের ভেতর তৈরি এই গুহায় যখন সূর্যের আলো ঢোকে, মনে হয় সমুদ্রের মাঝেই এক আলোর মন্দির। আর ল্যাগোস কোস্ট, সার্ফদের স্বপ্ন, ঢেউয়ের সাথে যুদ্ধ, সূর্যাস্তের আলো আর সমুদ্রের নোনতা বাতাস, এখানেই বাঁচে অ্যাডভেঞ্চারের আত্মা। পর্তুগালের হৃদয়ে লুকিয়ে আছে অ্যাভোরা, এক প্রাচীন শহর যা আজও সময়কে ধরে রেখেছে পাথরের দেওয়ালে। রোমান টেম্পল অব ডায়ানা, 2000 বছরের পুরনো স্তম্ভগুলো আজও আকাশের দিকে তাকিয়ে আছে। এখানে হাঁটলে প্রতিটি রাস্তা আপনাকে ইতিহাসের ভেতর টেনে নেয়, কখনো রোমান, কখনো মধ্যযুগীয়, কখনো পর্তুগিজ সাম্রাজ্যের গল্প। পর্তুগাল মানেই শুধু মূল ভূমি নয়, আটলান্টিক মহাসাগরের মাঝখানে লুকিয়ে আছে এক স্বর্গ, অ্যাজোরেস আইল্যান্ডস। সবুজ আগ্নেয়গিরির ঢাল, নীল ক্রেটার লেক আর মেঘে ঢাকা রাস্তা, এ যেন পৃথিবীর বাইরের কোনো দৃশ্য। স্যাটে সিরাডেস লেকের নীল সবুজ রং আপনাকে স্তব্ধ করে দেবে, আর এখানে ডলফিন আর তিমিরের সাথে দেখা হওয়া এক অভিজ্ঞতা যা আজীবন মনে থাকবে।
পর্তুগাল এক দেশ যেখানে প্রতিটা সূর্যাস্ত বলে এক একটা গল্প, যেখানে সময় ধীরে চলে আর জীবনটা রঙে রঙে ভরে ওঠে। এই দেশ শেখায় ইতিহাস মানে শুধু অতীত নয়, এটা অনুভবের এক যাত্রা। তাই পরবর্তী গন্তব্যে দেখা হবে, ততদিন পর্যন্ত এখানে যেতে চায় সাথে থাকুন, কারণ পৃথিবীটা এখনো অজানা আর আমরা এখনো পথেই আছি।